নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রদীপ। আজ আমরা জানবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে ডবল স্ট্রাইক থ্রো অ্যাপ্লাই করা যায়। তার জন্য আমাদের প্রথমত মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হবে এবং কোনো টেক্সট এখানে টাইপ করতে হবে। আমি এই ক্ষেত্রে কিছু টেক্সট লিখে রেখেছি। লিখে রাখার পর নর্মালভাবে স্ট্রাইক থ্রো অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট টেক্সটটিকে সিলেক্ট করতে হবে। আমরা জানি টেক্সটটি কীভাবে সিলেক্ট করা হয়। মাউসের মাধ্যমে সিলেক্ট করার জন্য কার্সারটিকে মাউস পয়েন্টের কাছে নিয়ে যেতে হবে এবং লেফট ক্লিক করে রেখে আমাদের টেক্সটের উপর দিয়ে মাউস পয়েন্টারটিকে সরিয়ে নিয়ে যেতে হবে বা ড্র্যাগ করতে হবে। অথবা আমরা যদি চাই কিবোর্ডের সাহায্যে সিলেকশন করতে, সেক্ষেত্রে শিফট কি প্রেস করে রেখে প্রয়োজন মতন কার্সার মুভমেন্ট কি প্রেস করলে আমাদের নির্দিষ্ট টেক্সটটি সিলেকশন হয়ে যাবে। এবার আমরা যদি চাই যে স্ট্রাইক থ্রো অ্যাপ্লাই করবো এমনি সিম্পল, সেক্ষেত্রে আমাদের হোম ট্যাব এবং তার মধ্যে ফন্ট গ্রুপের মধ্যে স্ট্রাইক থ্রো নামের যে টুলসটা রয়েছে, অর্থাৎ যেখানে ABC লিখে একটু কাটা রয়েছে, ওই টুলসটার উপরে ক্লিক করলেই নর্মালভাবে একটা সিঙ্গেল লাইন লেখার উপর দিয়ে চলে আসে বা লেখার উপরে অ্যাপ্লাই হয়। কিন্তু আমরা আজকে চাইছি ডবল স্ট্রাইক থ্রো। এখানে যদি আবারও ক্লিক করা হয় সেক্ষেত্রে স্ট্রাইক থ্রোটা রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু ডবল স্ট্রাইক থ্রো কোনো মতেই আমরা অ্যাপ্লাই করতে পারছি না। তো তার জন্য আমাদের এই যে ফন্ট গ্রুপ রয়েছে, ফন্ট গ্রুপের একদম শেষের পোর্শন বা শেষের অংশ, যেটা একটা অ্যারো সিম্বল রয়েছে যেটার নাম হচ্ছে ফন্ট, যার শর্টকাট কি হচ্ছে Ctrl+D। অর্থাৎ আমরা এখানে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে CTRL বা কন্ট্রোল প্রেস করে রেখে যদি ডিও প্রেস করি, সেক্ষেত্রে আমাদের কাছে সেম বা ফন্ট ডায়লগ বক্স ওপেন হয়ে আসবে। এই ডায়লগ বক্সের মধ্যে আমরা যদি দেখি, এখানে প্রথমত রয়েছে ফন্ট, মানে আমাদের লেখার স্টাইলগুলো পরিবর্তন করা, ফন্টের স্টাইল যেখানে বোল্ড ইটালিক করা যাবে, ফন্টের সাইজ যেখান থেকে আমরা লেখার সাইজ পরিবর্তন করতে পারবো, এছাড়া ফন্ট কালার, আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইনের কালার দেওয়া রয়েছে। তেমনভাবেই নিচের পোর্শনে রয়েছে এফেক্ট সেকশন এবং এই এফেক্ট সেকশনের মধ্যে একটা অংশ রয়েছে যেটার নাম হচ্ছে ডবল স্ট্রাইক থ্রু। আমাদের এখান থেকে ডবল স্ট্রাইক থ্রু অপশনটি চুজ করতে হবে। চুজ করার পরে আমরা ওকেতে ক্লিক করে দিলেই আমাদের সিলেক্টেড টেক্সটের উপরে ওই নির্দিষ্ট এফেক্ট বা নির্দিষ্ট ফরম্যাটটা অ্যাপ্লাই হয়ে আসবে। আমরা যদি রিমুভ করতে চাই তাহলে সেম একই অংশে যেতে পারি, যেমন দিয়ে এখানে ডবল স্ট্রাইক থ্রুর আগে টিক চিহ্ন রিমুভ করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলেও হয়ে যায়। অথবা আমরা যদি ডবল স্ট্রাইক থ্রুর উপরে দুবার ক্লিক করে দিই, সেক্ষেত্রেও আমাদের স্ট্রাইক থ্রুটি রিমুভ হয়ে যাবে। আশা করি স্ট্রাইক থ্রো বা ডবল স্ট্রাইক থ্রো সম্বন্ধে ধারণা বা প্রসেসগুলো আমরা ক্লিয়ার করতে পেরেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।